নমস্কার, লেটস লার্ন অ্যান্ড টিচ চ্যানেলে তোমাকে স্বাগত। আগের দিন আমরা মাধ্যমিকে ইংলিশ কোশ্চেন পেপার কিভাবে নিখুঁতভাবে লেখা যায় কোনো রকম ভুল ভ্রান্তি ছাড়া তার ইনস্ট্রাকশন পুঙ্খানুপুঙ্খ আলোচনা করেছি। আজ আমরা আলোচনা করব রিডিং কম্প্রিহেনশন প্যাসেজ থেকে কিভাবে সর্বোচ্চ নাম্বার আনা যায়। সেকশন এতে তোমাদের আছে রিডিং কম্প্রিহেনশন। রিডিং কম্প্রিহেনশনের প্রথমেই দেখো আছে শিন। শিন মিনস এটা তুমি পাঠ্যপুস্তকে তোমাদের পড়েছো। শিনে যে 1 নাম্বার, সেকশন 1 এর 1 নাম্বারে তোমাদের পাঠ্যপুস্তক থেকে কিছুটা প্যাসেজ তুলে দেওয়া হয়েছে, এটা তোমরা পড়েছো। তো এটা সবারই জানা থাকে। এবার আমরা ডাইরেক্টলি তাই এটা নিয়ে খুব বেশি আলোচনা না করে চলে যাব প্রশ্নেতে। সেকশন এ 1 নাম্বারের এ এর প্রশ্নে যেটা লেখা আছে দেখো, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ ইন দ্য গিভেন স্পেস টু কমপ্লিট দ্য ফ্লোয়িং সেন্টেন্সেস। মানে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ মানে এইখানে যে 4টে অল্টারনেটিভ অপশনস দেওয়া আছে তার মধ্যে সঠিকটা তোমাকে লিখতে হবে ইন দ্য গিভেন স্পেস। যে জায়গাটা দেখো এখানে দেওয়া আছে সেই জায়গাটাতে টু কমপ্লিট দ্য ফ্লোয়িং সেন্টেন্সেস, এই যে ওপরে সেন্টেন্স দেওয়া আছে এই সেন্টেন্সটাকে কমপ্লিট করতে, এটাকে সম্পূর্ণ অর্থবহ করতে যেই অল্টারনেটিভটা তোমার সঠিক বলে মনে হবে সেটাকে এই স্পেসটাতে লিখতে হবে। এখানে টিক দিলে হবে না, এটা এখানেই লিখতে হবে। এইরকম আমরা সেকশন 1 এর 1 এর এতে 1 নাম্বার করে 5টে প্রশ্ন পেয়ে যাব, যার পূর্ণমান হচ্ছে 5 নাম্বার। এরপর আমরা চলে যাব সেকশন এ 1 নাম্বারের বি। বিতে লেখা আছে দেখো, কমপ্লিট দ্য ফ্লোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এখানে অবশ্যই মনে রাখতে হবে, প্রচন্ড ছাত্রছাত্রীর এটা কনফিউশন থাকে। অনেকে মনে করে যে এখানে যে লাইনটা লেখা আছে সেই লাইনের সাথে প্যাসেজ থেকে লাইনটা পরবর্তী ওয়ার্ডসগুলো লিখে দিলেই বুঝি আমার উত্তর হয়ে যাবে। না, একদমই না, সেটা সম্পূর্ণরূপেই ভুল। এখানে কিন্তু কমপ্লিট দ্য ফ্লোয়িং সেন্টেন্সেস, এই যে সেন্টেন্সটাকে কমপ্লিট করতে বলেছে উইথ ইনফরমেশন, তথ্য নিয়ে, ফ্রম দ্য টেক্সট, টেক্সট থেকে। কোনোভাবেই এখানে বলা নেই যে লাইন থেকে শুধুমাত্র ওয়ার্ডগুলো তুলে লাইনটাকে কমপ্লিট করে দাও। এখান থেকে যে ইনফরমেশন দিলে এই লাইনটা পুরোটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, সেটা গ্রামাটিক্যালি মিনিংফুলি হোক, সেটা গ্রামাটিক্যালি এবং মিনিংফুলি দুরকমভাবেই কমপ্লিট হতে হবে। এখানে তার জন্য এনাফ স্পেস দেওয়া আছে। তোমাদের আমরা ইনস্ট্রাকশনে আগের দিনই পড়েছি যে যতটা স্পেস দেওয়া আছে সেটাই এনাফ। তো তার মধ্যেই তোমাদের আনসারটা লিখতে হবে এবং আনসারগুলো অবশ্যই ব্রিফ এবং টু দি পয়েন্টে লিখতে হবে। অতএব অযথা কোনো এক্সট্রা ওয়ার্ডস বা সেন্টেন্স লেখার কোনো দরকার নেই। ইনফরমেশনটাকে কমপ্লিট করার জন্য যতটা প্রয়োজন ততটুকুই আমরা লিখব। সেকশন এর 1 এর শীতে আছে স্টেট হুইদার দ্য ফ্লোয়িং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস। দেখতে হবে এই স্টেটমেন্টগুলো ট্রু না ফলস। রাইট টি ফর ট্রু, যদি ট্রু হয় তার জন্য টি লেখো, অ্যান্ড এফ ফর ফলস, এবং ফলস হলে এফ লেখো। ইন দ্য বক্সেস অন দ্য রাইট হ্যান্ড সাইড, এই যে ডান দিকে বক্স দেওয়া আছে তার মধ্যে লিখতে বলেছে। অলসো প্রোভাইড সেন্টেন্সেস অথবা ফ্রেজেস ফ্রম দ্য প্যাসেজ ইন সাপোর্ট অফ ইউর আনসার্স। তোমার উত্তরের সপক্ষে ওখানে সেন্টেন্স দিতে বলেছে অথবা ফ্রেজ দিতে বলেছে। ফ্রেজ মিনস ধরো সেন্টেন্সটা হয়তো অনেক বড়, তখন পুরো সেন্টেন্সটা না দিয়ে যতটা অংশ দিলে মনে হচ্ছে তোমার উত্তরকে সাপোর্ট করছে ততটাই দেবে, এবং সেটা কোথা থেকে দেব? ফ্রম দ্য প্যাসেজ। দেখো লাইনগুলো কিন্তু প্যাসেজ থেকেই তুলতে হবে, নিজের মনের মতো করে লিখে দিলে হবে না। ইন সাপোর্ট অফ ইউর আনসার্স, এখানে দেখো এই ট্রু বা ফলসের জন্য লেখার জন্য 1 নাম্বার থাকে এবং তার সপক্ষে যে সাপোর্টিং সেন্টেন্স লিখছো তার জন্য 1 নাম্বার থাকে। তুমি যদি তোমার বক্সের আনসারটা যদি ঠিক হয় এবং কিন্তু সাপোর্টিং সেন্টেন্স ভুল হয় তাহলে তুমি কিন্তু 1 নাম্বারই পাবে। এটা দুটোর জন্য আলাদা আলাদা নাম্বার ভাগ করা থাকে, তখন তুমি সাপোর্টিং সেন্টেন্সের নাম্বার পাবে না। কিন্তু এমন যদি হয় যে তুমি বক্সের আনসারটা ভুল লিখেছো কিন্তু সাপোর্টিং অ্যান্সারটা ঠিক লিখেছো, যেটা তোমার উত্তরের
উত্তরকে সাপোর্ট করছে না, তখন কিন্তু কোনো নাম্বারই তুমি পাবে না। ওখানটায় খুবই সচেতন থাকবে তোমরা। এখানে ট্রু ফলসের জায়গায় তোমাদের চার্ট ফিলিংও থাকে অনেক সময়, স্টেটমেন্ট অ্যান্ড রিজন। ট্রু ফলস না থাকলে চার্ট ফিলিং থাকে, তো সেটাও খুব কেয়ারফুলি করবে। নেক্সট দেখো সেকশন 1 এ আমরা চলে আসছি 2 নাম্বার প্রশ্নে। 2 নাম্বার প্রশ্নে আমাদের টেক্সট বই থেকে একটা কবিতা দেওয়া থাকে। সেই কবিতাটা অবশ্যই পড়া। তো এখানে দেখো সেকশন 1 এ 2 নম্বরের 1 নম্বর যে প্রশ্নটা আছে, 1 নম্বর যে প্রশ্নটা আছে, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। আগে আমরা সিনে যেমন দেখেছিলাম যে সেখানে আনসারটা আমাদেরকে লিখতে বলেছিল। দেখো রিডিং কম্প্রিহেনশনে আমরা যখন প্রোজ করেছিলাম তখন কারেক্ট অল্টারনেটিভটা লিখতে বলেছিল, নিচে স্পেস ছিল। কিন্তু যখন আমরা পোয়েম করছি এখানে কিন্তু কোনো স্পেস নেই, এখানে বলেছে টিক দিতে। টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। যেই উত্তরটা ঠিক বলে মনে হবে তার পাশে বক্স দেওয়া আছে, সেই বক্সটাই কিন্তু তোমাকে টিক করতে হবে। তারপর দেখো সেকশন 1 এর নাম্বার 2 এর বি কোশ্চেনে আছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। মানে এখানে যে প্রশ্নগুলো আছে তার উত্তর তোমাকে যথাযথভাবে দিতে হবে। তো এখানে অবশ্যই টু দি পয়েন্টে উত্তরটা হতে হবে, কোনো এক্সট্রা কথা লেখার কোনো দরকার নেই। আহ, আমরা ইনস্ট্রাকশনে প্রথমেই পড়েছি যে এখানে টু দি পয়েন্টে এবং ব্রিফ আনসার দিতে হবে। এরপর আমরা আলোচনা করব রিডিং কম্প্রিহেনশন আনসিন নিয়ে। এটা হচ্ছে নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3। এই প্যাসেজটা অবশ্যই তোমরা 2-3 বার করে পড়বে। অনেকে এরকম বলে যে আনসিন বুঝতে পারি না তাই করতে পারি না। দেখো আনসিন সবার কাছেই আনসিন হয়, মানে জানা পড়েছে এমন খুবই কম হয়। একটা সেন্টেন্স পড়তে গেলে দেখবে তার মধ্যে যদি 10টা ওয়ার্ড থাকে তার মধ্যে তুমি হয়তো 5টা বা 6টা বা 8টা এরকম পারছো, বাকি 2টো কেউ 4টে এরকম ওয়ার্ডের মিনিং করতে পারছে না। ওয়ার্ডের মিনিং গুলো তোমাকে গেস করে নিতে হবে। তুমি যখন বারবার প্যাসেজটা পড়তে থাকবে তোমার একটা ধারণা হয়ে যাবে যে কি সম্পর্কে এটা বলা আছে। সেখান থেকে উম, তুমি পুরো প্যাসেজটার মানে অনুমান করতে পারবে। আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি এখানে, তোমরা অবশ্যই একটা পেন্সিল রাখবে বিশেষ করে আনসিন করার সময়। এবং যেই যে ওয়ার্ডগুলো আননোন বলে তোমাদের মনে হচ্ছে, তোমাদের মিনিং জানা নেই, সেইগুলোকে অবশ্যই আন্ডারলাইন করে রাখবে, যেগুলো পরবর্তীকালে আমরা যখন সেকশন বি করব সেখানে ভীষণভাবে কাজে লাগবে। নাম্বার 3 1 নাম্বার আছে টিক দ্য রাইট আনসার। এখানেও দেখো প্যাসেজটা টিক দ্য রাইট আনসার। এখানে দেখো এর যে 1 নম্বরে প্রশ্ন আছে তার অল্টারনেটিভ 4টে উত্তর দেওয়া আছে, তার মধ্য থেকে সঠিক উত্তরটা তোমাদের যেটা মনে হবে সঠিক তার পাশে টিক করতে হবে। এখানে কোনোটাই কিন্তু লিখতে হবে না উত্তরটা। বিতে আছে দেখো ইচ অফ দ্য ফ্লোয়িং স্টেটসমেন্ট ইজ আইদার ট্রু অর ফলস। এই যে কটা স্টেটমেন্ট এখানে দেওয়া আছে হয় সেগুলো ট্রু না হয় ফলস। রাইট টি ফর ট্রু, ট্রু হলে টি লেখো, অ্যান্ড এফ ফর ফলস, ফলস হলে এফ লেখো। ইন দ্য বক্সেস অফ দ্য রাইট হ্যান্ড সাইড, ডান দিকের বাক্সতে অলসো রাইট সুইটেবল লাইনস অর ফ্রেজেস ফ্রম দ্য প্যাসেজ ইন সাপোর্ট অফ ইউর আনসার্স। এই যে ট্রু বা ফলস লিখছো সেই সিনের মতনই সাপোর্টিং সেন্টেন্সগুলো কিন্তু তোমাকে প্যাসেজ থেকেই তুলতে হবে, এবং অনুরূপভাবে তোমার ট্রু বা ফলস লেখার জন্য আলাদা নাম্বার এবং তার সাপোর্টে যে তুমি সেন্টেন্স লিখছো তার জন্য আলাদা নাম্বার এখানে বরাদ্দ থাকে। অতএব খুব যত্ন সহকারে জিনিসগুলো করবে, তো এগুলো পড়লে পুরোটাতেই সম্পূর্ণই নাম্বার পাওয়া যায়। আরেকটা কথা মাথায় রাখবে, দেখো এখানে কিন্তু বলে দিয়েছে টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস, ফলসের জন্য এফ, ট্রু এর জন্য টি লিখতে। যদি এটা মেনশন করা না থাকে তাহলে কিন্তু তোমাদেরকে ট্রু বা ফলস পুরোটাই লিখতে হবে, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে। এরপর দেখো কোশ্চেন নাম্বার সি, আনসার দ্য ফ্লোয়িং কোশ্চেন্স। এখান থেকেও দেখো কোশ্চেন দেওয়া আছে, তার জন্য যথাযথ জায়গা দেওয়া আছে, স্পেস দেওয়া আছে, ভীষণই ব্রিফ এবং টু দি পয়েন্টে তোমাদের এখানে উত্তরটা লিখতে হবে এবং প্যাসেজ থেকে
আনসারটা তোমাদেরকে লিখতে হবে। নিজেরা যদি বানিয়ে আনসারটা সেন্টেন্স গঠন করে লিখতে পারো তাহলে তো খুবই ভালো। আর এরকমভাবেই লেখা উচিত, কখনোই লাইন বাই লাইন প্যাসেজ থেকে ওই লাইন মিলিয়ে লিখে দেওয়াটা উচিত না। ভিডিওটা যদি তোমাদের একটু হেল্পফুল মনে হয় অবশ্যই লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।